নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 12 জুলাই 2026 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই আবার তৈরি হচ্ছে। তবে প্রত্যেক দিন যে সমান তালে বৃষ্টি হবে এমনটা খবর নেই। কোন কোন দিন বৃষ্টি হবে, কোন কোন জেলায় হবে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ওপরের 5 জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে। আসামেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের পাশাপাশি বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর এই সমস্ত জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টি চলবে। এর পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ রংপুর, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই সমস্ত বিভাগে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশ কিছুটা কম। তবুও জানা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এই দুটো জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, বর্ধমান এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে তেমনটা প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে দেখুন সেরমভাবে বৃষ্টির সম্ভাবনা আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তাই দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি অনেকটা কম, উত্তরবঙ্গে ততটাই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। কিন্তু এই উত্তরের জায়গাগুলোতে এত বৃষ্টি হচ্ছে কেন, কারণটা কি? কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে, মূলত রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অর্থাৎ যেটা বর্ষার অক্ষরেখা হিসাবে যেটা আমরা জানি, এবং সেই অক্ষরেখা বিশেষ করে বিহারের দিকে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে একেবারে ঠিক এইভাবে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। তাই উত্তরের জায়গাগুলোতে এই অক্ষরেখা বরাবর বেশি বৃষ্টির চান্স বা সম্ভাবনাটা রয়েছে। যেমন রয়েছে ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে উত্তর এবং মধ্য বাংলাদেশ। এই জন্যই বৃষ্টিটা এই সমস্ত জায়গাতে বেশি করে হবার চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে। এই তো গেল আজকে সারাদিনের আপডেট। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেরকম বড় ধরনের কিছুই নেই। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু কিছু জায়গাতে চলতে পারে। তাহলে আজকের যা পূর্বাভাস আমরা জানতে পারলাম, উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে তুমুল বৃষ্টি, নিচের 3 জেলা দিনাজপুর এবং মালদাতে মাঝারি থেকে ভারী, দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। যদি হাওয়া ঘুরে যায় তাহলে আবার আপডেট পাল্টাতে পারে। এই মুহূর্তে এই আপডেট রয়েছে। 13 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 13 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত আরও বাড়তে চলেছে। প্রবল বৃষ্টির চান্স রয়েছে। কারণ রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জন্য প্রচুর জলীয় বাষ্প উত্তর পূর্ব ভারত হয়ে উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন জায়গার দিকে ছুটে যাচ্ছে, যার ফলে প্রবল বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল সোমবার। দেখতেই পাচ্ছেন যে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি আসামের এবং মেঘালয়, সঙ্গে রয়েছে আসামের শিলচর, এছাড়া ডিব্রুগড় এই সমস্ত জায়গায় তুমুল বৃষ্টির চান্সটা রয়েছে। এর সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি যে 13 তারিখে আলিপুরদুয়ার, কুচবিহার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই তো গেল উত্তরের জায়গাগুলোর কথা। সঙ্গে বাংলাদেশেও তুমুল বৃষ্টির চান্স রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেটে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হবে? দক্ষিণবঙ্গে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, বিরাট ধরনের বৃষ্টির সতর্কবার্তা আগামীকাল কিন্তু থাকছে না। তবুও যেটা জানা যাচ্ছে, কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আবার নতুন করে বাড়তে চলেছে। সেই জায়গাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আমরা দেখার চেষ্টা করব এই জেলাগুলোতে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে কিনা। অবশ্যই 13 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আগামীকাল বৃষ্টিটা বাড়তে পারে। দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো এবং দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি না হলেও আগামীকাল বৃষ্টিটা আবার বেশ কিছুটা বাড়তে পারে। 13 তারিখের দিকে এমন একটা সম্ভাবনা। সুতরাং আপনাদের জানিয়ে দিলাম আজকে আগামীকাল দুই বাংলা এবং দুই বঙ্গে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। 14 তারিখের আপডেট।
14 তারিখে কি হতে পারে? 14 তারিখে উত্তরের জায়গাগুলোতে তো প্রচণ্ড বৃষ্টির চান্সটা থেকেই যাচ্ছে। যেমন রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এখানে তুমুল বৃষ্টি হবে। ভারী অতি ভারী দু এক জায়গায় এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির চান্স থাকছে 13 এবং 14 তারিখ সকাল পর্যন্ত। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের রংপুর, রাজশাহী, মেহেরপুর, এখানেও ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গে 14 তারিখের দিকে, দক্ষিণবঙ্গ 14 তারিখের দিকে বৃষ্টির চান্স রয়েছে না নেই আমরা দেখার চেষ্টা করব। তো 14 তারিখের দিকের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কিছুটা নয় অনেকটাই কম হবে। অর্থাৎ 13 তারিখে আমরা দেখলাম বৃষ্টিটা কিছুটা হচ্ছে, 14 তারিখে বৃষ্টির চান্সটা অনেকটা কম। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 15 তারিখেও অনেকটা কম, কিছু কিছু জায়গায় হতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের, বিরাট বৃষ্টি নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গে শুধু 13 তারিখের দিকে আমরা দেখলাম বৃষ্টিটা বাড়ছে। আবারও 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে, কারণ আবার নিম্নচাপের জন্য বৃষ্টির চান্সটা তৈরি হচ্ছে। 16 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টির চান্স রয়েছে। সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটা জেলার দিকে যা আপডেট রয়েছে 16 তারিখে বৃষ্টি হবে। তার মধ্যে যেটা এখান থেকে শো করা যাচ্ছে বা দেখা যাচ্ছে, বিশেষ করে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই দিকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলা, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা জানতে পারা যাচ্ছে 16 তারিখের দিকে। বাকি জেলাগুলোতে অনেক জায়গাতে নয়, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, সেই বৃষ্টি মাঝারি ধরনের হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে 16 তারিখের দিকে। এই তো গেল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আপডেট। আর দক্ষিণ দিকের জায়গা বলতে যেমন ত্রিপুরা, মিজোরাম, এদিকেও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কি হতে পারে 16 তারিখের দিকে? 16 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে সেরকম বৃষ্টির চান্স দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু কমতে চলেছে, 16 তারিখে বেশ কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখের দিকে কি হতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে? 17 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। বিশেষ করে কলকাতা, হাওড়া, 24 পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলো, সঙ্গে পূর্ব মেদিনীপুরের সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে বৃষ্টি দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সুতরাং 16, 17 পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়ছে। এবং দক্ষিণ বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টির সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গাতে 17 তারিখ রাতের দিকে মাঝারি থেকে বেশ কিছুটা মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই গেল মোটামুটি আপডেট যে পশ্চিমবঙ্গের কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। এই তো গেল আপডেট। এর পাশাপাশি আবার নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই নিম্নচাপ কিন্তু আবার 18 তারিখের দিকে যা সম্ভাবনা, সেটা 18 তারিখেও বৃষ্টি কিছুটা দেবে পশ্চিম দিকে জেলাগুলোতে। যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বেশি হবে। তাই 17, 18 তারিখের আশেপাশে আবার নিম্নচাপ, এর পাশাপাশি আবার 22, 23 তারিখের আশেপাশে আবার একটি নিম্নচাপ। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের দেখাবো, যার জন্য 24 তারিখ থেকে আবার প্রচণ্ড বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখতে পাচ্ছেন নিম্নচাপ, অবশ্যই এই যে এটা নিম্নচাপ, দক্ষিণ বাংলাদেশ, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি হবে 24 তারিখ, 25 তারিখ, এই দুটো দিন। 26 তারিখের দিকে সেই বৃষ্টি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।